হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে লাউ দিয়ে শোল মাছ রান্না করব। তো তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে তেলটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। তো এদিকে কিন্তু এই লাউটা দিয়ে আজকে তরকারি রান্না করা হবে। তো এদিকে কিন্তু আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা এবং রসুন পেঁয়াজ বাটা। তো সব মশলাগুলো দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। তো এগুলো দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে দিব, আর পানিটা দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি মশলাটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এইভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো কষানোর জন্য এখানে কিন্তু আমি আরও একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, আর তরকারিটা খেতে ভালো লাগবে না। তো আমার মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। তো এরকম তেল ছেড়ে দিলে মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আসলে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা লাউ। তো লাউগুলো দেওয়ার পরে কিন্তু আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব লাউগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে আমি কিছু সময় একটু কষিয়ে নেব। তো এইভাবে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে ঝোলের পানি, আর পানিটা দিয়ে আমি কিন্তু তরকারিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। এখন কিন্তু আমি আরেকটু জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না সবজিটা সেদ্ধ হবে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা দিয়ে কিন্তু আমি লাউটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমার লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা মাছ, আর মাছগুলো দিয়ে কিন্তু আমি তরকারিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এইভাবে কিন্তু আমি আরও কিছু সময় একটু জাল করে নিব মাছ দেওয়ার পরে। তো কিছু সময় জাল করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি আরও 2-1 মিনিটের মতো একটু জাল করে নিব। ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নিব। তো এইভাবে কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছি। এই সবজিটা কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার তরকারিটা কত সুন্দর রং হয়েছে দেখতেই পাচ্ছেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।